desafio o Neymar. Boa sorte para a seleção brasileira. Boa sorte ao jogador. তুমি আমাদের আইডল, তুমি আমাদের স্বপ্ন। তুমি কোনোভাবেই অবসর নিতে পারো না নেইমার জুনিয়র। আমি তোমাকে আমার দেশের প্রধানমন্ত্রী হয়ে হাত জোর করে অনুরোধ করে বলছি, এই খেলা শেষ খেলা নয় নেইমার। আমাদের আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে নেইমার। হ্যাঁ দর্শক, এমনি একটি ভিডিও বার্তায় এবার ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার নেইমার জুনিয়র কাছে অবসর ভেঙে হলুদ জার্সি পরে আবারও জাতীয় দলে ফেরার অনুরোধ করলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। এই একটি ভিডিও বার্তা এবার আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বে। বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল, এবারের বিশ্বকাপই নেইমারের শেষ বিশ্বকাপ। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে ব্রাজিলের অকালে বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবল প্লেয়ার নেইমার জুনিয়র অবসরের ঘোষণা দিয়েছেন। নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি খেলার মাঠে আমার দেশের জন্য, আমার ভক্তদের জন্য শেষ লড়াইটি আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি সেটা আমি পেরেছি। নেইমারের মেটলাইফ স্টেডিয়ামে যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ হলো আমার শেষ যাত্রা, এখন সব শেষ। এমন কিছু সাক্ষাৎকারে উঠে আসে নেইমারে এমন কিছু তথ্য যা কাঁদিয়েছে কোটি ভক্তদের হৃদয়ে। এভাবেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের পথ চলার সমাপ্তি ঘটল তা মানতে পারছে না ব্রাজিল ভক্তরা। 129টি বা 130টি ম্যাচ খেলে 79টি বা মতান্তরে 80টি গোল করেছেন এই নেইমার জুনিয়র, যা সে দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নাম রয়েছে এই নেইমার জুনিয়রের, যা দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ড নেইমারের হাতে। 2022 বিশ্বকাপে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। 2026 বিশ্বকাপে 80তম গোলের পর বিদায়ের ক্ষণ চলে এলো তার। যে স্বপ্ন নিয়ে সেলেসাও জার্সিটি গায়ে জড়িয়েছিলেন নেইমার, সেটা পূরণ হয়নি তার। বিশ্বকাপ জেতা হয়নি তার, তবে একেবারে খালি হাতেও তিনি যাচ্ছেন না। 2013 সালের ফিফা কনফেডারেশনস কাপের শিরোপা জিতেছেন তিনি। সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনিই জিতেছিলেন। কোপা আমেরিকায় তার সর্বোচ্চ অর্জন ফাইনাল খেলা। 2021 সালের আসরে সেবার ব্রাজিল হেরেছিল আর্জেন্টিনার কাছে। আর বিশ্বকাপে তিনি তার দলকে সেমিফাইনালে খেলতে দেখেছেন বটে, কিন্তু সে ম্যাচে তিনি খেলতে পারেননি। তার পরের 2 আসরে তিনি তার দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার শেষ 16-এ শেষ হলো তার যাত্রা। সঙ্গে সঙ্গে ব্রাজিলের জাতীয় দলের জার্সি পরে হয়তোবা আর দেখা যাবে না নেইমার জুনিয়রকে, কেননা তিনি যে এত পরিশ্রমের মাঝেও নিজেকে গুটিয়ে নিয়ে এই ফিফা বিশ্বকাপ 2026-এ নিজেকে অবসর থেকে কাটিয়ে পুরোপুরি নিজেকে ফিট রেখে এই বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হলো ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কারণে। কেননা নেইমার নিজেই যেখানে কোচকে জানিয়েছেন তিনি 90 মিনিট খেলার জন্য প্রস্তুত ছিলেন, তাকে খেলার 70 মিনিটের মাথায় কেন নামানো হলো? এই একটি প্রশ্ন আজ হাজারো ব্রাজিল ভক্তদের মাঝে, যার উত্তর হয়তোবা এই কোচ কার্লো আনচেলত্তি নিজেও জানে না। দর্শক, এই নেইমার জুনিয়রকে যদি ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচে খেলার প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ 90 মিনিট সময় ধরে কোচ যদি খেলাতো নেইমারকে, তাহলে আজ নেইমারের চোখে পানি আর দেখতে হতো না তার ভক্তদেরও। কেননা নেইমার মানেই নতুন কিছু, এবং নেইমার মানে মাঠে কিছু একটা ঘটে যেতে পারে যে কোনো সময়ে। নেইমার মানেই টান টান উত্তেজনা। সেই নেইমারের চোখের পানির দাম হয়তোবা আপনি আমি কেউ দিতে পারবো না। তাই তো এত কিছুর ভিড়ে শেষে এসে এই কিংবদন্তি অবসরের ঘোষণা দিয়েছে। দর্শক, পরিশেষে বলতে চাই, এই নেইমার জুনিয়র কি সত্যি কি অবসর ভেঙে ভক্তদের মাঝে আবারও ফিরে আসবে এই ব্রাজিলের হলুদ জার্সিতে? কারা কারা চান এই কিংবদন্তি প্লেয়ার নেইমার জুনিয়র আবারও অবসর ভেঙে আগামী 2030 বিশ্বকাপের জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করে ফিরে আসুক আমাদের মাঝে? যারা যারা চান নেইমার আবারও ফিরে আসুক ব্রাজিলের সেই হলুদ চেনা জার্সিতে ভক্তদের মাঝে, তারা এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।